হেই, ওয়েলকাম করছি তানজিৎ জিকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা আলোচনা করব নির্মিত অংশের ৮ নম্বর প্রশ্ন নিয়ে। ৮ নম্বর প্রশ্নের তোমার কতে দিনলিপি থাকবে এবং অভিজ্ঞতা থাকবে, আর অথবাতে থাকবে হচ্ছে প্রতিবেদন অথবা ভাষণ। এখন অথবাতে কোনটা দিবে এটা তো বলা যায় না। তোমরা যদি কেউ হচ্ছে দিনলিপি আর অভিজ্ঞতা না পড়ো তাহলে অবশ্যই তোমাকে প্রতিবেদন বা ভাষণ পড়তে হবে। তো এই ক্লাসে আমরা শিখব ভাষণ কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ভালো একটা মার্ক পাওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে যে ভাষণ শব্দের আবিধানিক অর্থ কী বা ভাষণ আসলে কি। ভাষণ মানে হচ্ছে উক্তি, বাক্য, বচন, বিবৃতি অথবা বক্তৃতা। তারপরে বলা হয়েছে যে ভাষণ কি। ভাষণ আমরা মোটামুটি সবাই জানি যে ভাষণ কি। তারপরে আমরা একটু বইয়ের ভাষায় দেখব। এখানে বলা হয়েছে সভা বা সমাবেশ এবং অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের লক্ষ্য করে কোনো বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে আলোচনা করা বা কথা বলাই হচ্ছে ভাষণ। অর্থাৎ তুমি কোনো একটা প্রোগ্রামে স্টেজে উঠে তুমি হচ্ছে দর্শকের উদ্দেশ্যে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলতেছো, ওটাই হচ্ছে তোমার ভাষণ। ভাষণের প্রকারভেদ, ভাষণ অনেক প্রকার রয়েছে, তবে তোমাদের পরীক্ষার খাতায় যেটা লিখতে হবে সেটা হচ্ছে মঞ্চ ভাষণ। মানে মঞ্চ ভাষণটাই তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। তো ভাষণের আরও কিছু অংশ তোমরা দেখে নাও। এখানে বলা হয়েছে যে সম্ভাষণ বা শুভেচ্ছা বক্তব্য। তোমাকে হচ্ছে প্রথমে এই সম্ভাষণ বা শুভেচ্ছা বক্তব্য দিতে হবে, যেমন হচ্ছে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ইত্যাদি। যে বিষয়ে ভাষণ দেওয়া হবে তার পরিচয় উপস্থাপনা। অর্থাৎ ধরো যে তুমি হচ্ছে ৭ই মার্চ নিয়ে ভাষণ দিচ্ছ, বা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের কোনো একটা বিষয় নিয়ে ভাষণ দিচ্ছ, ২১শে ফেব্রুয়ারি নিয়ে ভাষণ দিচ্ছ। ওকে, সো এই ধরনের হচ্ছে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে ভাষণ দিচ্ছ, তুমি চাইলে তার পরিচয় উপস্থাপন করতে পারবা। তো আমরা যখন উদাহরণ দেখব তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে মূল বক্তব্য লিখতে হবে, সুপারিশ বা যুক্তি খণ্ডন করা যেতে পারে, এবং সমাপনী বক্তব্য থাকবে, মানে যে বক্তব্যের মধ্যে বা যে কথাবার্তার মাধ্যমে তুমি তোমার বক্তব্যটা শেষ করবা। ভাষণ লেখার লক্ষণীয় কিছু দিক। ১ নম্বরে বলা হয়েছে যে বিষয়ে ভাষণ দিবেন বা লিখবেন শুরুতে সেই বিষয়ে কোনো কবিতা, উদ্ধৃতি বা মহান কোনো ব্যক্তির উক্তি দেওয়া উচিত। অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি নিয়ে যদি ভাষণ দাও বা হচ্ছে বিজয় দিবস নিয়ে ভাষণ দাও, তুমি চাইলে কবিতা, উদ্ধৃতি, উক্তি মানে কোটেশন এগুলা ব্যবহার করতে পারবে। এগুলা ব্যবহার করলে ভালো হয় আর কি। ভাষণের শুরু ও শেষ যেন আকর্ষণীয় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ভাষণের প্রথম দিকে যেন তোমার হচ্ছে আকর্ষণীয় হয়, স্পেশাল কিছু থাকে। অর্থাৎ আবার ভাষণটা এমনভাবে দিতে হবে বা লিখতে হবে যেন হচ্ছে স্যাররা পড়ে বিরক্ত না হয়, বা দর্শক যে সামনে থাকে তারা যেন বিরক্ত না হয় আর কি। ভাষণের অংশগুলো ভাগ করে কোনো অংশ যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ভাষণের যে কিছু কিছু অংশ থাকে, আমরা যখন উদাহরণ দেখব তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। একই কথা বারবার লেখা যাবে না, এটা আই হোপ কেউ করবে না যে একই কথা বারবার লিখবে আর কি। বক্তা বা নিজের মতামত উপস্থাপন করতে পারবে। তুমি ভাষণ দিচ্ছ বা ভাষণ লিখছো, তোমার মতামত বা তোমার অভিব্যক্তি থাকতে পারে, তুমি লিখতে পারবা, এগুলোতে সমস্যা নেই। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভাষণ কত পৃষ্ঠা লিখবা। তোমার ভাষণে যেহেতু ১০ মার্কের একটা ব্যাপার স্যাপার আছে, আর এখানে তোমাকে ভাষণ একটা স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে হলে ৩ থেকে ৫ পৃষ্ঠা তোমাকে লিখতে হবে, মানে এই দিক ওই দিক দিয়া আর কি। ২.৫ পাতা অথবা তোমাকে হচ্ছে ২ পাতা ৪ পৃষ্ঠা এভাবে লিখতেই হবে। আবার ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা লিখো না, নাম্বার কিন্তু কম দেবে। তো একটু বড় করে লেখার চেষ্টা করবা। এখানে বলা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথির ভাষণ তৈরি করো। ধরো তুমি একটা প্রোগ্রামে গেছো, তুমি প্রধান অতিথি, তো তুমি এখন কিভাবে ভাষণটা দিবা, বা পরীক্ষায় খাতায় এরকম ভাষণ আসে এখন কিভাবে লিখবা। তো এইভাবে স্টেপ স্টেপ করে লেখার দরকার নাই, হালকা একটু ১ আঙ্গুল পরিমাণ স্পেস রেখে তুমি হচ্ছে লিখতে পারো। মানে প্যারাগ্রাফ স্টাইলে বেশিরভাগ হচ্ছে লেখা লাগে আর কি। তো এখানে বলা হয়েছে আজকের আলোচনা সবাই সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও উপস্থিত শ্রোতামণ্ডলী, সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা।
আজ আমরা এখানে এক অসাধারণ ও তাৎপর্যপূর্ণ দিবস উদযাপন করতে সমাবেত হয়েছি, তা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি এমন একটি দিন যা আমাদের জাতীয় গৌরবের ঐতিহ্য, ত্যাগ এবং সংগ্রামের প্রতীক। সুধীমণ্ডলী ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি, এই যে সুধীমণ্ডলী যে লেখা হয়েছে ওখানে হালকা একটু স্পেস রাখতে পারো, মানে জায়গা যেন একটু থাকে আর কি, মানে স্টেপ যেন একটু বোঝা যায় এই টাইপের। আবার অনেক বড় করে স্পেস বা জায়গা রাখার হচ্ছে দরকার না, একটু রাখবা। তারপরে বলা হয়েছে ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি আমাদের দেশবাসী, বিশেষ করে ঢাকার বীর সন্তানেরা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করার জন্য নিজেকে বা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের সেই ত্যাগেই আজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার প্রতি ভালোবাসা, সম্মান এবং সেই ভাষার সংস্কৃতি রক্ষার গুরুত্ব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং এটি সারা বিশ্বের একটি বিশেষ দিন। ১৯৯৯ সালে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। এর মাধ্যমে পৃথিবীতে সকল ভাষা এবং সংস্কৃতির বৈচিত্র্য এবং মানব সভ্যতার বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এইভাবে হচ্ছে তুমি লিখবা। তুমি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, বানায় টানায় লিখতে পারো, ভাষা সম্পর্কে অনেক জ্ঞান দিতে পারো, এইগুলা হচ্ছে তুমি লিখতে পারো, যেহেতু তুমি হচ্ছে প্রধান অতিথি। আর একটা প্রোগ্রামের প্রধান অতিথি কাকে দেওয়া হয়, বা তোমার হচ্ছে সভাপতি কাকে দেওয়া হয়? যারা হচ্ছে অনেক কিছু জানে, মানে বিশেষ কোনো পার্সন, তাদেরকেই কিন্তু দেওয়া হয়। তো ওইভাবেই তোমাকে একটু বড় বড় করে লিখতে হবে, যেটা বললাম ৩ থেকে ৫ পৃষ্ঠা লিখতে হবে। তো একটু বড় করেই লেখার চেষ্টা করবা। তারপরে বলা হয়েছে সুধীবৃন্দু, ভাব মানুষের আত্মপরিচয়ের অন্যতম প্রধান উপাদান। মাতৃভাষা আমাদের চিন্তা, ভাবনা, সংস্কৃতি এবং পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করি, তখন আমরা আমাদের শিকড়ের প্রতি সম্মান প্রদর্শন করি এবং ঐক্যবদ্ধ সমাজ গঠনের জন্য কাজ করি। এই দিবসের তাৎপর্য শুধু ভাষার মর্যাদা রক্ষার সীমাবদ্ধ নয়, এটি শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নের দ্রুতগতিতে সংযোগ স্থাপন করেছে। সেখানে নিজেদের ভাষার চর্চা, উন্নয়ন করা অপরিহার্য। তারপরে উপস্থিত গুণীজন, পরিশেষে, তো এইগুলা কিন্তু দেওয়া যেতে পারে। তো এইভাবে হচ্ছে সুন্দর করে লিখে দিলে হয়ে যাবে। ভাষা সম্পর্কে অনেক তথ্য দিতে পারো, ভাষাটা আমরা কিভাবে পেলাম, পাকিস্তানিরা কিভাবে আমাদের ভাষা কেড়ে নিতে চাইছিল। তো এই বিষয়গুলো এখানে সুন্দর করে অ্যাড করতে পারো। এখানে এত বড় করে বোঝানো হয় নাই। তো এই তো, তোমার কোনো শিরোনাম দিতে হবে না, কিছু দিতে হবে না, জাস্ট হচ্ছে একদম লেখা শুরু করে দিবা। একদম উপরে কোনো টপিক নির্দিষ্ট করে দেওয়ার দরকার নাই, প্যারাগ্রাফ স্টাইলে লিখে যাবা ৩ থেকে ৫ পৃষ্ঠা। আর বিশেষ কোনো ওইভাবে নিয়ম নাই, জাস্ট হচ্ছে মঞ্চ ভাষণে এসে থাকে, এই ভাষণটা এসে থাকে আর কি। ওকে, তো এইভাবে হচ্ছে লিখে দিবা। আর তুমি অনেকগুলা বই ফলো করতে পারো। অনেকগুলা বই বলতে হচ্ছে তুমি কিছু লেখা ফলো করতে পারো, যেমন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখানে তুমি কবিতা দিয়ে শুরু করতে পারো, কোটেশন দিয়ে, যেহেতু ভাষা নিয়ে কথা বলছে। বা বিজয় দিবস হলে কবিতা নিয়ে দিয়ে একটা শুরু করতে পারো। আরও কিছু হচ্ছে টপিক আছে, সাজেশনে অ্যাড করা আছে, তোমরা হচ্ছে দেখে নিও আর কি, সাজেশন দেওয়া আছে। তো এই তো, এইভাবে লিখলে ইনশাল্লাহ ভালো মার্ক পাওয়া যাবে। জাস্ট প্যারাগ্রাফ স্টাইলে লিখবা, লেখা হচ্ছে তোমার ৩ থেকে ৫ পৃষ্ঠা যেন হয়, তাহলে হয়ে যাবে। এই তো, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আর কোন টপিকের উপরে ভিডিও চাও এটা হচ্ছে জানাও। ওকে, আল্লাহ হাফেজ।